বাবা মার জন্য রান্না করে নিলাম। কি রান্না করলাম চলেন দেখি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই তো আজকে বাবার বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে রান্নাগুলো শেষ করে নিব, কারণ হচ্ছে আমরা 3টা বা 3:30টার ওদিকে আজকে রওনা দিব। কারণ হচ্ছে বাবা মা চলে যাবে 25 তারিখে, তারা হচ্ছে হজের উদ্দেশ্যে রওনা দিবে। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, দোয়া করি তাদের জন্য। আসলে আমার বাসায় তারা আসতে পারেনি, বা আমি যখন এদিকে আসছিল তখন আমি হচ্ছে চলে গেছিলাম, মানে বাবার বাসাতে ছিলাম, তো সেজন্য এদিকে আসতে পারে নাই তারা। তো সময় নাই খুব একটা, তো সেজন্য আমি হচ্ছে রান্না করে নিয়ে যাব তাদের জন্য, কারণ তারা হচ্ছে ও অনেক দিন হলো আমাদের বাসায় আসে না। তো আমি তাদের জন্য খুব একটা বেশি কিছু রান্না করি নাই, সামান্য পরিমাণে যতটুকু পারি আর কি ততটুকুই রান্না করেছিলাম। সেজন্য সকাল ভোর রাতেই আমি কিন্তু মাংস, মাছ, তারপরে হচ্ছে গরুর ভুঁড়ি, এগুলো আমি হচ্ছে ভিজায় রাখছি। আর সকাল 6টার মধ্যে এগুলো খুলে গেছে দেখি। তো এখানে আমি হচ্ছে মাংসটা উঠাই দিলাম আগে। এর আগে আমি একটু ভুঁড়িটা রান্না করে নিয়েছি, আর সব কিছু মশলাপাতি আগেই আমি বাটা ঘষা করে রেখেছিলাম। তো হচ্ছে রসুন ছিল না, পেঁয়াজ ছিল না। গতকালকে রাতে আমি আপনাদের ভাইয়ের সঙ্গে রাতে হাঁটতে বেরোয় আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম দুইজন মিলে। আপনাদের ভাইয়ের একটু জ্বর ছিল, সে ওষুধ নিতে যাবে, তো ভাবলাম আমিও তার সাথে গিয়ে একটু ঘুরে আসি। মাংসটা হচ্ছে বাগার দিয়ে নিলাম, মাংসটাও প্রায় হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে এগুলো ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে উঠাবো, বক্সে উঠে ফ্রিজে রেখে দিব, কারণ আমি যাব তো 3টার পরে, আর বক্সগুলোর ভিতরেও থাকবে, রাতের বেলা ওগুলো খোলা হবে। তো সেজন্য রিস্ক নিলাম না, রান্না শেষ করে আমি ফ্রিজে ঢুকাই নিছি। আর এখানে এই যে টাকি মাছ, এই টাকি মাছ এখন ভর্তা করব। এই টাকি মাছ আমি খুব ভাজবো না, সামান্য পরিমাণে, মানে কাঁচা ভাবটা একটু দূর হয়ে গেলেই আমি এটা রান্না করা বন্ধ করে দিব। কারণ হচ্ছে কি, বাসায় গিয়ে আমার মা আবার একটু তেলে ভেজে সে আবার হচ্ছে রান্না করবে, বা ভেজে নিয়ে ভর্তা করবে। আমার মা আবার আমার বাটা পছন্দ করে না, সে আবার যে মেহেদি পাতার মতো বেটে বেটে সে ভর্তা করে খাবে। তো সেজন্য আমি হচ্ছে শুধু কাঁচা ভাবটা দূর করে সে বাসায় নিয়ে গিয়ে তখন আমি ভর্তা করে দিব, বা মা হচ্ছে তখন ভর্তা করবে। আর এখানে হচ্ছে পাবদা মাছ আমি চচ্চড়ি করব। আলুগুলো কেটে নিয়েছি একটু চিকন চিকন করে, আর এখানে 2-3টা টমেটো আমি দিয়ে নিয়েছি। এই মাছের চচ্চড়িটা অনেক মজা লাগে খেতে। মানে মাছগুলা আপনারা দেখেছেন এর আগে হচ্ছে আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো যেহেতু বাসায় বেশ কিছুদিন থাকবো না, মাছ মাংস এগুলো হচ্ছে বেশি দিন ফ্রিজে রাখাও ঠিক না। আমি আস্তে আস্তে এগুলো হচ্ছে ভাবলাম রান্নাগুলো শেষ করে নিয়ে চলে যাই, কারণ খুব একটা থাকাও হবে না বা ওইভাবে আসাও হবে না। তো এখানে মাছ চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন আমি এগুলো বক্সে করে রেখে দিব, ফ্রিজে রাখবো। আমি ওই যে বললাম নিচে অনেকটাই পুড়ে গেছে, দেখতে আসলে খারাপ লাগতেছিল। তো যেটুকু ভালো ছিল সেটুকু আমি বক্সে উঠায় রাখছি, বাদ বাকিটুকু ওইটুকু আমরা দুপুরে ভাতের সঙ্গে ও যে যতটুকু পারি আর কি অতটুকু খেয়ে নিব। আর এখানে এই তো গরুর ভুঁড়িটা, ওটাও আমি হচ্ছে এই যে বক্সে উঠাই নিছি, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব আর কি। কাজ করা শেষ করে এখন আমি রুমের কাজে আসছি, যেহেতু বাসায় থাকবো না, রুমটা এলোমেলো হয়ে থাকলে কেমন জানি খারাপ লাগবে। তো সেজন্য আমি বিছানাটা গুছাই রাখবো। এই তো আপনাদের ভাইয়া লুঙ্গি কিন্তু বিছানার উপরে রেখে যায়, এই জিনিসটা আমার এত পরিমাণে বিরক্ত লাগে। কেন, একটু আলনাতে রাখলে সমস্যা কি হতো, এই জিনিসটা এত পরিমাণে বুঝায়, আসলে সে বুঝতেই চায় না, কেন যেন ঘাটতেরামো করে নাকি সেটাও আমি জানি না। তো এই তো বিছানাটা ফাঁকা করে এখন আমি বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর আমার মেয়ে এখানে কিন্তু আয়না দেখতেছে আর নাচতেছে বা গান করছে, যাই হোক যেটাই করতেছে ও আয়না দেখে দেখে করতেছে। অনেকক্ষণ আমি দাঁড়ায় থেকে ওর পাশে দাঁড়ায় থেকে আমি দেখতেছিলাম। আর এই বিছানাটা মোটামুটি হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি পাশের রুমের বিছানাটাও এটাও আমি হচ্ছে গুছাই রেখে দিব। আর এই তো বিছানা ঝাড়ু দিয়ে আমি হচ্ছে এগুলো রাখবো। আর রাতের বেলা যখন লাইট জ্বলে বিছানার মধ্যে কেন জানি একটু পোকা পোকা পড়ে, এই জিনিসটা আমারও ভালো লাগে না। বিছানার উপরে আমার হচ্ছে লাইটটা,
সেজন্য আসলে পোকা পড়ে মনে হয়। আর এই তো সব কাজের মাঝে আমার আম্মাজানটা তো আসবেই সে কাজ করতে। বিছানা ফাঁকা করে তাকে একটু দিয়ে দিলাম যে হচ্ছে একটু কাজ করুক। বলতেছে মা আমি একটু ঝাড়ু দেই। তো আমার এই যে বিছানাটা হচ্ছে ঝাড়ু দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন এইভাবে আমি বিছানাটা রেখে দেবো, কারণ যাওয়ার সময় খুব একটা সময় হবে না। তো সেজন্য আমি হচ্ছে তড়িঘড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই তো সব কাপড় আমি হচ্ছে বের করে রেখে দিছি। এগুলো শুধু ব্যাগে উঠাবো। আর একটা আমি বোরকাও নিছি, কারণ বোরকাটা যাওয়ার সময় আমি পরে যাব। আর এখানে আমার বাচ্চাটার জন্য যতটুকু কাপড় নেওয়া দরকার ততটুকু আমি নিয়েছি। এর আগে আমি বাবার বাসাতে অর্ধেক রেখে আসছি, যেহেতু অর্ধেক বেশিরভাগ সময় ওখানে থাকা হবে, তো সেজন্য আমি ওখানে বেশিরভাগ রেখে আসছি। আর এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।